নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর জন্য সমাজতত্ত্বের রূপরেখা অর্থাৎ সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান এই বইটা আমি আজকে সলভ করাবো। খুবই গুরুত্বপূর্ণ বই। কিয়া তরফদার, প্রদীপ সরকার, তিলক দত্ত, দ্বাদশ শ্রেণীর বই। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছি আমি। বইটা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলবে না। থার্ড সেমিস্টার। তো দেখতে পাচ্ছি ইউনিট অন ভারতবর্ষের সমাজতত্ত্ব। তো টোটাল 3খানা চ্যাপ্টার আছে। 2026 সালে এই বইটা নতুন পাবলিশড হয়েছে। টেক্সট বই, সম্পূর্ণরূপে থার্ড সেমিস্টারটা সলভ করে দেবো। তো দেখতে পাচ্ছি ভারতীয় সমাজতত্ত্ব বিদ্বান। তো দেখো এখান থেকে যে প্রশ্নগুলো সলভ করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। একটু জুম করে নিই। প্রথম প্রশ্ন বলেছে যে সমাজতত্ত্বের পঠন পাঠন ভারতবর্ষে চালু হয়। এর অ্যান্সার হবে মুম্বাই বিশ্ববিদ্যালয়, 1919। দুই দিকের প্রশ্ন, জ্ঞানের পৃথক শাখা হিসেবে সমাজতত্ত্ব সর্বকনিষ্ঠ। 3 প্রশ্ন, লখনৌ বিশ্ববিদ্যালয়ের বিষয় হিসেবে সমাজতত্ত্বের পঠন পাঠন শুরু হয় 1920 সালে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। 4 প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের জন্য যে মূল বিষয়টি দায়ী তা হলো অ্যান্সার হবে ফরাসি বিপ্লব। 5 প্রশ্ন, ভারতের সমাজতত্ত্বের জনক বলা হয় জি.এস. ঘুরে। 6 প্রশ্ন, কোনটি ভিন্ন চিহ্নিত করো অ্যান্সার হবে জি.এস. ঘুরে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। জি.এস. ঘুরে দেখো প্রথম প্রশ্ন এখান থেকে বলেছে শূন্য। দেখো এখানে বলেছে জি.এস. ঘুরে কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল। মুম্বাই বিশ্ববিদ্যালয়। 2 প্রশ্ন, ভারতের সমাজবিজ্ঞান সোসাইটি ইন্ডিয়ান সোশ্যালজিক্যাল সোসাইটি কে স্থাপন করে। জি.এস. ঘুরে। 3 প্রশ্ন, ড্যাশের মুখপাত্র সোশ্যালজিক্যাল বুলেটিন প্রকাশিত হয় অ্যান্সার হবে ইন্ডিয়ান সোশ্যালজিক্যাল সোসাইটি। পরের প্রশ্ন 4 প্রশ্ন, কোনটি ভিন্নতা উল্লেখ করো অ্যান্সার হবে বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন কি বলছে দেখো, কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া। জি.এস. ঘুরে বর্ণ সংক্রান্ত মতবাদ দিয়েছেন হারবার্ট রিসলে। সাথে যে প্রশ্ন আছে, অধ্যাপক কাস্ট ক্লাস অ্যান্ড অকুপেশন বইটি প্রকাশিত হয় 1961। 8 প্রশ্ন আছে উপরের সবগুলি সঠিক। দেখো এখান থেকে ম্যাচিংটা আছে। ব্রাহ্মণের কাজ কি হবে। ব্রাহ্মণের কাজ আসলে পুজো অর্চনা করা, ব্রাহ্মণদের কাজ, তাই তো। অর্থাৎ অনের কি হবে, অনের খ হবে। তারপরে কি বলেছে, অস্পৃশ্যদের কাজ কি হবে, অপরিষ্কার ধরনের, যেমন চামড়ার কাজ করা। ঠিক আছে। তারপরে কি আছে দেখো, রোমান 2 থেকে বলেছে, রোমান 2 এর গ হবে। ঠিক আছে। রোমান 3 থেকে বলছে অন্তর্বিবাহ। 3 অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার জাতি। মঙ্গোলিয়ান হবে বর্ণ। অ্যান্সার হবে এর অ্যান্সার। দেখো এটা হবে এ হবে, এটা ভুল আছে, প্লিজ ঠিক করে নেবে তোমরা। ঠিক আছে, ঠিক করে নেবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন, পাক্কা খাদ্য কি অ্যান্সার হবে ঘি দ্বারা প্রস্তুত খাদ্য। বর্ণ থেকে জাতি উৎপন্ন হয়েছে, পেশা তাকে স্থিতিশীল করেছে অ্যান্সার হবে ঘুরে। জাতপাত ব্যবস্থার আদর্শ দ্বারা অনুযায়ী কি পরিচিত হয় হিন্দু সমাজ ব্যবস্থা। জাতি ব্যবস্থা সর্বভারতীয়। খাদ্য পানীয় গ্রহণ করা বা না করার ব্যাপারে যে বিধিনিষেধ আছে তার মাধ্যমে প্রকাশিত হয় কোন নীতি। অ্যান্সার হবে সুচিতা অসুচিতা। পরের প্রশ্ন দেখো কি বলেছে, জাতি ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য পেশাগত পার্থক্য। অনার্য জাতি আদিবাসী হলো উপজাতি। অকুপেশন, কাস্ট ক্লাস অ্যান্ড অকুপেশন। জি.এস. ঘুরে এই কোশ্চেনটা অনেকবার দেখলাম। 8 প্রশ্ন,
ব্রিটিশ আমলে জাত ব্যবস্থার পরিবর্তনের পিছনে জিএস ঘুরে যে তিনটি কারণ উল্লেখ করেছেন তার একটি হলো অর্থনৈতিক পরিবর্তন। বর্ণ থেকে জাতির উৎপত্তি হয় সদাশিব ঘুরে। 10 প্রশ্ন, জাতি ব্যবস্থায় ব্রাহ্মণটা হলেন কোনোটিই নয়। 11 প্রশ্ন, ব্রিটিশ আমলে জাতি ব্যবস্থার পরিবর্তনের অন্যতম কারণ হলো আইন বিচার ব্যবস্থার পরিবর্তন। 12 প্রশ্ন কি বলেছে, সামাজিক ও স্তরগত অবস্থান নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট জাতের ড্যাশ বিষয়টির উপর গুরুত্ব আরোপ করেছে। আনসার হবে বৃত্তির। সত্য মিথ্যা নিরাকরণ করো। দেখো জাস্ট এখানে আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি, ভিডিওটা নাহলে অনেকটা বড় হয়ে যাবে, বুঝলে অনেকটা বড় হয়ে যাবে। দেখো প্রথমে অ্যান্সার এর অ্যান্সার, 2 অ্যান্সার হবে, 2 অ্যান্সার হবে কী হবে, 2 অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাধাকমল মুখার্জি। দেখো 3 যে প্রশ্ন আছে, 3 প্রশ্ন হিসেবে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছেন আর্নেস্ট হেগেল। ইকোলজি এর অর্থ জীবন ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক। 3 প্রশ্ন, আঞ্চলিক ভারসাম্যের অনুধাবন বিষয়ক বিদ্যাকে রাধাকমল মুখার্জি বলেছেন সামাজিক বাস্তুবিদ্যা। 4 প্রশ্ন, পরিবেশগত ভারসাম্য রক্ষা হয় উদ্ভিদ ও প্রাণী জগতের মাধ্যমে, ভারসাম্যের মাধ্যমে। সোশ্যাল ইকোলজি গ্রন্থের লেখক রাধাকমল মুখার্জি। তিনি শিল্প সমূহের বিকেন্দ্রীকরণ ও কৃষির রূপায়ণের উপর জোর দিয়েছেন। কার কথা বলা হয়েছে? রাধাকমল মুখার্জি। নির্বিচারে বনাঞ্চলে ধ্বংস সাধন করার ক্ষতি আসবে, ধ্বংস হয়েছে আসবে, ব্যাপক ক্ষতি হয়েছে ইকোলজি, সামাজিক ইকোলজির, সামাজিক ইকোলজির ক্ষতি হয়েছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, চলো পরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার। পরে শূন্যস্থানে এখানে প্রশ্ন অ্যান্সার হবে সামাজিক বাস্তুবিদ্যা। ঠিক আছে, এবার দেখো পরের প্রশ্নগুলো দেখো। মানব সমাজ ও ড্যাশের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে ইকোলজির, তাই তো। রিজিওনাল সোশিওলজি গ্রন্থে রয়েছে তা রাধাকমল মুখার্জি। নির্বিচারে বনাঞ্চল ধ্বংসের মাধ্যমে সামাজিক ইকোলজির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। 5 প্রশ্ন, রাধাকমল মুখার্জি ড্যাশ সমৃদ্ধ পরিবেশগত সুস্থতার মধ্যে ভারসাম্য পক্ষে দাঁড়িয়েছিলেন অর্থনীতি। রাধাকমল মুখার্জি ড্যাশ প্রক্রিয়ার নিয়ন্ত্রণের কথা বলেছেন নগরায়ন। সোশ্যাল ইকোলজি ড্যাশের অধ্যয়ন সমাজ ও পরিবেশের। এম.এন. শ্রীনিবাস থেকে দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে। আর সংস্কৃতায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছে এম.এন. শ্রীনিবাস, তাই তো। রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি এবং দ্য গ্রস অ্যান্ড সাউদার্ন ইন্ডিয়া, অ্যান্সার হবে এম.এন. শ্রীনিবাস। 4 অ্যান্সার হবে সংস্কৃতায়ন। সোশ্যাল চেঞ্জ ইন মডার্ন ইন্ডিয়া, অ্যান্সার হবে এম.এন. শ্রীনিবাস। এটা হবে পশ্চাৎমুখী। পরের প্রশ্ন, সাংস্কৃতিক প্রক্রিয়া জীবনধারা সম্পর্কিত না কাঠামো সম্পর্কিত, এর অ্যান্সার। 8 প্রশ্নের অ্যান্সার হবে অব্রাহ্মণ। 9 প্রশ্ন অ্যান্সার হবে এম.এন. শ্রীনিবাসন। 10 যে প্রশ্ন আছে, 10 প্রশ্ন অ্যান্সার হবে প্রযুক্তিবিদ্যা। 11 প্রশ্ন হবে বন্দর শহর নগর। এবং এখান থেকে যে প্রশ্নগুলো আসবে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 1 আর 3 সত্য। 2 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে 1, 2, 3, 4 সত্য। 3 প্রশ্ন আছে অ্যান্সার হবে রোমান 2 আর রোমান 3 সত্য। 4 যে প্রশ্ন আছে 4 প্রশ্ন দেখো রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4 সত্য। 1 প্রশ্ন, সংস্কৃতায়ন শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন এম.এন. শ্রীনিবাসন, শ্রীনিবাস যাকে বলে। 2 প্রশ্ন হিসেবে সংস্কৃতায়ন। 3 প্রশ্ন হিসেবে সামাজিক সচলতার। 4 যে প্রশ্ন আছে যে সংস্কৃতায়ন প্রক্রিয়াটি হলো সংস্কৃতি বা জীবনধারা সম্পর্কিত কাঠামো। 5 প্রশ্ন হিসেবে সংস্কৃতায়ন। 6 প্রশ্ন হিসেবে মানবতাবাদ। 7 প্রশ্নের অ্যান্সার হবে কার্যকারিতার। 8 প্রশ্ন হিসেবে প্রযুক্তিবিদ্যা। 9 প্রশ্ন হিসেবে মানবিক অধিকারের। 10 প্রশ্নের অ্যান্সার হবে বন্দর নগরে।
তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। নেক্সট ডে তোমাদের আমি সেকেন্ড চ্যাপ্টারটা সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইটাটা সবাই ভালো থাকবে।